আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার রহমানুর রহিম। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো। অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, অ্যান্টোনিম আর সিনোনিম হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা। আসলে দেখা যায় আমরা বুঝতে পারি কিন্তু বাট পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারি, আবার কতজন আছে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম কি এটাও জানে না। তো আজকে যদি তোমরা অনলি 10 মিনিটস যদি তোমরা আমার সাথে সময় দাও, অবশ্যই তোমরা অ্যান্টোনিম আর সিনোনিমে বস হয়ে যাবা ইনশাআল্লাহ। অ্যান্টোনিম আর সিনোনিম জানার উপায়: সাধারণত অ্যান্টোনিম অফ দ্য অপোজিট মিনিং অফ এ ওয়ার্ড। সাধারণত অ্যান্টোনিম শব্দের অর্থ হলো বিপরীত শব্দ। অ্যান্টো, মনে রাখবা, অ্যান্টি মানে হচ্ছে হলো বিপরীত। অ্যান্টি মানে কি? বিপরীত। অ্যাগেনস্ট মানে বিপরীত। হট এর বিপরীত কি হতে পারে? কোল্ড, তার মানে হচ্ছে গরম। এর বিপরীত কি ভাই? এরা ঠান্ডা। তার মানে অ্যান্টোনিম মানে বিপরীত, আর সিনোনিম মানে হচ্ছে হলো কাছাকাছি অর্থের শব্দ বা সমার্থক শব্দ। এক কথায় কি বলে ভাই? এটা বলো। সমার্থক শব্দ বলে। সিনোনিম মানে সমার্থক শব্দ, সেম বা সিমিলার মিনিং অফ এ ওয়ার্ড, কাছাকাছি শব্দ অর্থ বা সমার্থক শব্দ। এক কথা, সিনোনিম দ্বারা আমরা বুঝি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম অ্যান্টোনিম ওয়ার্ড দ্বারা আমরা বুঝি বিপরীত শব্দ। যেমন হট, হটের বিপরীত কি? হটের বিপরীত হচ্ছে কোল্ড, মানে ঠান্ডা, মানে গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা। আর সিনোনিম মানে সমার্থক শব্দ, যেমন সেখানে বলছে বিগ, বিগ মানে কি? বড়। আর সমার্থক শব্দ কি? লার্জ, লার্জ মানে বড়। সমার্থক মানে তার কাছাকাছি শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আশা করি বুঝতে পারছো ভাইয়ারা। আজকে আমরা 10টা ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলা জানলে আমাদের অনেকটাই সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি প্রথমে আমরা দেখি অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এর সিনোনিম হচ্ছে অ্যাবডিকেট। আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাইয়ারা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তার মানে সমার্থক শব্দ, এর কাছাকাছি শব্দ, এর সাথে মিল আছে কোন শব্দ, এই শব্দ আমাদের সিনোনিম হবে। যেমন অ্যাবান্ডন মানে হচ্ছে হলো পরিত্যাগ করা, অ্যাবডিকেট মানে ফেলে যাওয়া, আর ফরসেক মানে পরিত্যাগ করা। তার মানে কি? ফেলে যাওয়া মানে কি? পরিত্যাগ করা। আমরা যদি কোনো পলিথিন বা কোনো বোতল আমরা কিন্তু খাওয়া শেষে ফেলে দিই, তার মানে ত্যাগ করা। আর অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এর যদি বিপরীত শব্দ আমরা দেখি, তার মানে কি? বহাল রাখা। যে রিটেইন, রিটেইন মানে কি? বহাল রাখা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বুঝতে পারছো ভাইয়েরা? তার মানে অ্যাবান্ডনের শব্দের সমার্থক শব্দ হচ্ছে মিল রাখবে শব্দের সাথে, আর অ্যান্টোনিম শব্দ হলো পুরোটাই বিপরীত শব্দ। সেকেন্ড ওয়ান, অ্যাবেট মানে কমানো বা হ্রাস পাওয়া। এর সমার্থক শব্দ রিডিউস মানে কমানো, ডিক্রিজ মানে হ্রাস করা। তার মানে কি? কমানো, হ্রাস পাওয়া, কমে যাওয়া সবই একই শব্দ। কিন্তু এর বিপরীত শব্দ যদি আমরা একটু দেখি, বুস্ট মানে উন্নত করা, অ্যাম্পলিফাই মানে বৃদ্ধি করা। থার্ড নাম্বার যদি আমরা দেখি অ্যাবোর, অ্যাবোর মানে ঘৃণা করা, প্রবল ভাবে অপছন্দ করা। এর সিনোনিম হচ্ছে হেট, হেট মানে ঘৃণা করা। ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা। অ্যাডমিয়ার মানে প্রশংসা করা। প্রেইজ মানেও প্রশংসা করা। নাম্বার 4, অ্যাবল মানে সক্ষম বা যোগ্য, স্কিলড মানে দক্ষ, ক্যাপাবল মানেও যোগ্য, ইনক্যাপাবল মানে অদক্ষ, আর ইনেপ্ট মানে অপটু, যে আসলে দক্ষ না। অ্যাবডিকেট মানে সিংহাসন ত্যাগ করে অথবা ক্ষমতা ছেড়ে দেওয়া, তাকে বলে অ্যাবডিকেট। এর সিনোনিম হচ্ছে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি? ত্যাগ করা। ডিসক্লেম মানে কি? দাবি। ডিসক্লেম মানে কি? দাবি করা। ডিসক্লেম মানে কি ভাই? এটা বলো। দাবি করা। তো এটা ত্যাগ করা বা দাবি করা, এর বিপরীত শব্দ হচ্ছে ধরা। সিজ দিতে পারি আমরা, হোল্ড দিতে পারি আমরা, এমনকি আমরা দিতে পারি হচ্ছে সিজ, হোল্ড মানে আটকে রাখা, সিজ মানে ধরা। আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করি। তো আপাতত দুই এই দুইটা করে জানলেই আপাতত বেসিক ধারণাটা আমরা সবাই পেরে পেরে যাবো ইনশাআল্লাহ। অ্যাব্রিয়েশন শব্দের অর্থ হলো অ্যাব্রিয়েশন শব্দ অর্থ বিচ্যুত বা অস্বাভাবিকতা। এর সিনোনিম হচ্ছে ডাইভার্জেন্স মানে বিচ্যুতি, বা কয়ার মানে অদ্ভুত। এর অ্যান্টোনিম হচ্ছে, এর পুরোটাই বিপরীত হবে। নর্মাল মানে স্বাভাবিক, কনফর্মিটি মানে সামঞ্জস্যতা। আমরা যদি পরবর্তীটা দেখি অ্যাবস্টেনেন্ট, অ্যাবস্টেনেন্ট শব্দ অর্থ সংযমী, সংযমী। এর সিনোনিম হচ্ছে মডারেট, মডারেট মানে সংযত। আর সোবার, সোবার মানেও সংযমী। কিন্তু এর বিপরীত শব্দ যদি আমরা দেখি পারমিসিভ, পারমিসিভ মানে প্রশ্রয় দেয় এমন। তার মানে সংযত মানে হচ্ছে বল রাখা বা আশ্রয় দেওয়া, বা ছেলেকে লাই দেওয়া। আর পারমিসিভ মানে প্রশ্রয় দেয় এমন, বা লাইসেন্সাস মানে অসৎ চরিত্র।
অ্যাবলিশ মানে হচ্ছে হলো ছোট করা বা সংক্ষেপ করা। ইলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া বা টার্মিনেট। এটা হচ্ছে সমার্থক শব্দ মানে মিল রেখে। আর এর বিপরীত শব্দ ইরেক্ট বা নির্মাণ করা, ফ্যাব্রিকেট মানে নির্মাণ করা। বুঝতে পারছো ভাইয়ারা? টার্মিনেট মানে সমাপ্ত করা, সমাপ্ত করা মানে কি শেষ করা। তাহলে অবশ্যই এর বিপরীত কি হবে? শুরু করা বা নির্মাণ করা। অ্যাবলটিভ মানে শেষ করা বা বর্জন করা। এর সিনোনিম হবে ফার্টিল মানে নিষ্ফল অথবা বেইল। আর এর বিপরীত শব্দ হবে ফার্টেইল। এটা হচ্ছে হলো ফার্টিল আর এটা ফার্টেইল উর্বর। আর ফ্রুটফিল মানে ফলপ্রসূ। বিপরীতটা যদি আমরা যদি আপনার পরেরটা দেখি, অ্যাভারেজ মানে নিষ্ফল। এর সিনোনিম হবে কম্প্রেস মানে চাপ দিয়ে ছোট করা, শর্টেন মানে ছোট করা। কিন্তু এর বিপরীত শব্দ হবে অগমেন্ট মানে বৃদ্ধি করা, ইনলার্জ মানে বড় করা। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। আবার যদি আমরা একটু রিকল করি তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যান্টোনিম শব্দের অর্থ হলো বিপরীত শব্দ, আর সিনোনিম শব্দ অর্থ হলো সমার্থক শব্দ। আমরা বাংলা সেকেন্ড পেপারে 9, 10 অথবা 6 থেকে আমরা যতদিনই বাংলা সেকেন্ড পেপার পড়ছি তখন কিন্তু আমাদের সমার্থক শব্দ ছিল এবং বিপরীত শব্দ ছিল। সমার্থক শব্দ মানে কি? মিল রাখা। আর বিপরীত শব্দ মানে কি? তার শব্দের বিপরীত অর্থ। যেমন এখানে দেখো, হট, হট মানে কি? হট মানে গরম, তার বিপরীত শব্দ কি হবে? ঠান্ডা। আর সেকেন্ড যদি আমরা সিনোনিমের দেখি, সেম বা টুগেদার আমরা একই ওয়ার্ড হবে। যেমন বিগ মানে কি? বিগ মানে বড়। আর লার্জ মানে কি? লার্জ মানেও বড়। সাধারণত এই শব্দের অর্থ, সাধারণত সিনোনিম শব্দ অর্থ সমার্থক শব্দ। সাধারণত কেউ যদি সিনোনিম অ্যান্টোনিম ভালো জানে তাহলে বাংলা সেকেন্ড পেপারে আমরা সমার্থক শব্দ পড়ছি ওটার সাথে এটা মিলালে হুবহুই কমন আমাদের, আশা করি। আর এখানে যে শব্দগুলো আছে ভাইয়ারা, এখানে অনেকগুলো রাজশাহী ভার্সিটির, ঢাকা ভার্সিটির বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু এইভাবে সিনোনিম গুলো দেওয়া আছে। তোমরা যদি এই 10টা যদি কভার করতে পারো, আশা করি এখান থেকে কিছু না কিছু পরীক্ষায় কমন পাবা। এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের নেক্সট আরো দশটা ওয়ার্ড এইভাবে ক্রমান্বয়ে আমরা প্রায় 4000 ওয়ার্ড শিখবো যদি আমরা সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। তো আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারো এগুলো হচ্ছে হলো নেম, এগুলো ওয়ার্ড। আর এর সিনোনিম হচ্ছে এরই সমার্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে হচ্ছে এর বিপরীত শব্দ। ভাইয়ারা, আমার এখানে সিনোনিম আর অ্যান্টোনিমের যে ক্লাসটা আছে, তোমরা যে ক্লাসটা করলা, ক্লাসটার মেন উদ্দেশ্যটা কি ছিল? ক্লাসটার মেন উদ্দেশ্য ছিল সিনোনিম আর অ্যান্টোনিম। সাধারণত সিনোনিম আর অ্যান্টোনিমের পাশাপাশি আমাদের বেসিক পার্টস অফ স্পিচের উপর বেসিক জ্ঞান থাকতে হবে। যদি পার্টস অফ স্পিচের উপর আমাদের বেসিক জ্ঞান থাকে তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করতে পারবো। তো কেমন হলো ক্লাসটা তোমরা যদি আমাকে কমেন্ট একটু জানাই, তা পরবর্তীতে তোমাদের কোশ্চেন সলভ এবং বিভিন্ন ভার্সিটি সলভের কোশ্চেন সলভের প্রশ্ন এবং কিভাবে এর সমাধান করতে হয় সহজে সেটা আমি দিতে পারবো। সাধারণত প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি জানার জন্য আমার বিগত ক্লাসগুলো তোমরা একটু দেখো। আবার এখানে পার্টস অফ স্পিচের ক্লাস আছে, অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস আছে এবং আমার আরো অনেকগুলা ক্লাস আছে যেগুলা কন্ডিশনাল ক্লাস আছে। সাধারণত তোমরা চাইলে কনজুগেটিভ ফ্রেজ এর কনজুগেটিভ ভার্বের ক্লাস আছে, টেন্সের ক্লাস আছে। এই ক্লাসগুলো যদি তোমরা সঠিকভাবে যদি দেখতে পারো তাহলে অবশ্যই সিনোনিম অ্যান্ড এন্টোনিমের এই সমস্যা থেকে তোমাদের অবশ্যই এই সমস্যা থেকে তোমাদের সমাধান পাবা এবং ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবা। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। ক্লাসে যদি ক্লাব ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।